সাদা নিয়ে খেলার সময় আসলে আমার D4টা খেলতেই খুব ভাল লাগে। আজকে D4 এর আরেকটা খেলা নিয়ে আপনাদের কাছে আসলাম। কুইন্স গ্যাম্বিট খেলার চেষ্টা করতেছি। কি যে হইতেছে না হইতেছে খোদাই জানা। যাই হোক, এই জায়গায় কিন্তু একটা ট্র্যাপের মতো আছে, ঠিক আছে। এখন অপোনেন্ট যদি খুব দেখে শুনে না চালে তাহলে কিন্তু সে খুব কঠিন একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু সেই ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। এখন এই যে আমি যদি আমার কুইন F3 তে চালি, যেটা আমি চালছি, কুইন F3 তে চালার পর একই সঙ্গে কিন্তু আমি দুইটা জায়গায় অ্যাটাক করতেছি। প্রথমত তার বিশপটা হচ্ছে টোটালি আনপ্রোটেক্টেড, এই বিশপটার উপরে আমি অ্যাটাক করতেছি। এর পাশাপাশি আমি একেবারে B7 পনটার উপরে অ্যাটাক করতেছি, এবং B7 পনটা যখন আমি খেয়ে ফেলবো তারপর তার নৌকাটা কিন্তু একেবারেই ভালনারেবল হয়ে পড়বে। তো দেখা যাক অপোনেন্ট এই জায়গায় কি করে। সে এইখানে তার বিশপটাকে প্রথমে সেভ করার সিদ্ধান্ত নেয়। তো আমি সেই B7 পনটা খেয়ে ফেলি, নৌকার উপরে অ্যাটাক করি, কিন্তু সেই জায়গায় নৌকাটাও বাঁচায়। ঘোড়াটা সরায় দিয়া মন্ত্রীর প্রোটেকশন নিয়ে আসে। এই চালটা কিন্তু খুব দুর্দান্ত একটা চাল দিছে, মানে অনলি মুভ এই পর্যায়ে। এই ঘোড়ার মুভটা এই জায়গায় না করলে কিন্তু সে তার রুক সেভ করতে পারতো না। হুম। যাই হোক, আমি আমার অ্যাটাক কন্টিনিউ রাখি। আমি এই C4 এর পনটা খেয়ে ফেললাম। C4 এর পনটা খেয়ে আমি আমার সাদা বিশপ ডেভেলপ করলাম, এবং একই সঙ্গে ভবিষ্যতে আরো কিছু অ্যাটাকের অপশন তৈরি করলাম যে কি করা যায়, যেহেতু সেন্টারে আমার এখন একটা ভালো কন্ট্রোল আছে। সে তার নাইট দিয়ে আমার মন্ত্রীর রাস্তাটা বন্ধ করার চেষ্টা করলো, এটা সিম্পলি আমি খেয়ে ফেললাম। এখানে আমি একটা পণও পাচ্ছি বাড়তি, এবং বাড়তি পণটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তার বিশপের উপরে আবার অ্যাটাক করছি, এবং বিশপটা কিন্তু এখনো আনপ্রোটেক্টেড। দেখা যাক। এবং আমার অপোনেন্ট একটা ব্লান্ডার করলো, সে তার আনপ্রোটেক্টেড বিশপের দিকে খেয়ালই করে নাই, সে ভুলে গেছে সম্ভবত তার বিশপ এখানে আনপ্রোটেক্টেড অবস্থায় পড়ে আছে F5-এ। তো বিশপ আমি খেয়ে ফেললাম, সে আমার ঘোড়া খাইলো। এক্সচেঞ্জ, ভেরি গুড। আমার পজিশনটা খুবই চমৎকার এখন। সে ক্যাসলিং করলো, আমি আমার এখন নাইটটা বের করব। এরপর আমার আসলে ক্যাসলিং করে ফেলার দরকার। তবে এই জায়গায় আমি ক্যাসলিং করার আগে একটা চান্স নিলাম, যে এই জায়গায় একটা চেকমেট থ্রেট ক্রিয়েট করলাম। G5-এ নাইটটা খেলার পর আপনারা হয়তো খেয়াল করবেন যে H7 পনটা কিন্তু এখন টোটালি আমার নাইট এবং মন্ত্রীর দ্বারা কন্ট্রোল, এবং ব্ল্যাক যদি ভালো কোনো মুভ না দেয় তাহলে আমি পরের চালে কিন্তু H7 পনটা খেয়ে চেকমেট দিতে পারি। তো ব্ল্যাক ভালো খেলছে, F6-এ নিয়ে আসছে তার নাইটটা, সেটা H7 পনটাকে প্রোটেকশন দিচ্ছে। তো এখন আমার পক্ষে আসলে ক্যাসলিং করে ফেলাটাই বেটার। হয়ে গেল ক্যাসলিং। সে আমার নাইটটাকে ধাওয়া করলো, নাইট আপাতত পিছিয়ে আনলাম। যুদ্ধক্ষেত্র থেকে একবার পেছালে আবার সুযোগ পাওয়া যায়। দেখা যাক কি তৈরি করতে পারি। এই জায়গায় আমি আমার পণটা এক ঘর সরাইলাম, এখানে আমার কয়েকটা অপশন তৈরি হলো। প্রথমত, আমার অপোনেন্ট B8-এ তার রুকটা সরায় আনছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে রুকটাকে সামনে নিয়ে আসবে, হয়তো রুক ডাবলও করতে পারে বা মন্ত্রীর উপরে অ্যাটাক করতে পারে, অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। তো যদি মন্ত্রীর উপরে অ্যাটাক করে তো আমি আমার পণটা সামনে ঠেলা দিয়ে সেটা সলভ করতে পারবো। একই সঙ্গে আমি যে চেকমেটের প্ল্যান করেছিলাম, সেই যে H7 স্কোয়ারের প্রোটেক্টর যে নাইট, যেটা F6-এ বসে আছে, সেটাকে সরানোর কাজে এই পণটা ব্যবহার করা যেতে পারে। এবং C1-এ যে আমার কালো ঘরের হাতিটা আছে সেটা আমি স্যাক্রিফাইস করতে পারি H6-এ। H6-এ সেটা স্যাক্রিফাইস করলে তার রাজা, অর্থাৎ ব্ল্যাকের রাজা একেবারে ওপেন হয়ে পড়বে। তো আমার মন্ত্রীর উপরে অ্যাটাক আসছে, আমি আমার পণ দিয়ে ঠেকাইলাম। সে তার ঘোড়া সরায় ফেললো, কিছুই করার ছিল না। এইবার আমি আমার মন্ত্রীকে একেবারে নিয়ে গেলাম H5-এ, স্যাক্রিফাইসের প্রিপারেশন। ওকে, একটা পণ খেয়ে ফেলছে, পণ আমার এখন কনসার্ন না। বিশপ স্যাক্রিফাইস করে ফেললাম। এখন আমার ব্ল্যাক কিং কিন্তু পুরো ওপেন। তো এখন চেকমেট দেওয়া অনেক ইজি হবে। সে আমাকে একটা চেক দিছে, রাজা নিরাপদে সরাই নিলাম। আসলে ওরা তো কোনো ভালো খেলার না এই মুহূর্তে। আবার চেকমেট থ্রেট ক্রিয়েট করলাম, সেটা বুঝতে পারছে, নৌকাটা সরায় একটা পলায়নের রাস্তা তৈরির চেষ্টা করলো,
কিন্তু এই চেষ্টা সফল হবে না। এইভাবেই খেলাটা শেষ হইল। এ থেকে আপনারা কি বুঝলেন বলেন তো?